السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আল্লাহ আমাদেরকে আজ পবিত্র জুমার দিন, পবিত্র জিলহজ মাসের আজকে সর্বশেষ জুমা, আজকে 1445 হিজরির আজকে পবিত্র জুমার জিলহজ মাসের সর্বশেষ জুমা, অর্থাৎ 28 তারিখ জিলহজ মাসের আজকে 28 তারিখ, সাথে সাথে 1430 বাংলা এর আজকে আষাঢ় মাসের 21 তারিখ এবং 2024 ইংরেজির জুলাই মাসের আজকে 5 তারিখ। রব্বুল ইজ্জত আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বারাকা দিয়েছেন এবং কি আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এই জন্য দিল ভরে প্রাণ খুলে রব্বুল ইজ্জতের দরবারে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, উদ্দেশ্য হইল রব্বুল ইজ্জত আমাদেরকে বেহেশতে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। বেহেশতে আমাকে আপনাকে জায়গা দিবেন। কোন জায়গা? বেহেশতে। এই জন্য মালিকের ইচ্ছা হয়েছে আমারে আপনারা জুমার নামাজের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য মন ভরে প্রাণ খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। ঘুমেন না, দিবেন শয়তান আয়া করবো। মাশাআল্লাহ, একটু রহমতের ঘুম, আর একটু ঘুম পাতাইয়া দেয়। মাশাআল্লাহ, একবারে কিয়ামতে গিয়ে কেমন বুঝছেন? জুমার নামাজ শেষ। এই জন্য ঘুমাবেন না, মেহরবানি করে গভীর মনোযোগের সাথে শুনুন। আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত করছি, গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানওয়ালা, হে ঈমানদারগণ। কারে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলা। এখন যে আল্লাহর প্রতি বিশ্বাস আনলো, বিশ্বাস করলো, যে রাসূল মানলো, কোরআন মানলো, আখিরাত বিশ্বাস করলো, তাকদীর বিশ্বাস করলো, সেই তো ঈমানদার, ঠিক না? আর ঈমানের পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা আছে যে ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া
বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। কামা হুয়া, তিনি যেমন তেমন। বিআসমাইহি ওয়া সিফাতিহি, এবং তিনি যেমন তেমন উনার সমস্ত নাম এবং উনার সমস্ত গুণাবলীর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত যে গুণ, গুণের কোনো শেষ নেই। এজন্য আল্লাহ তাআলা কারো দিকে মুখাপেক্ষী নন, কারো প্রতি মুখাপেক্ষী নন। তামাম কুল কায়নাত মাখলুক আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। এজন্য তিনি যেমন তেমন। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকান, উনার সমস্ত শর্ত, আরকান এবং আহকাম সবকিছু আমি কবুল করে নিলাম। এটা হচ্ছে ঈমান। আল্লাহর উপর বিশ্বাস করলাম, তিনি যেমন তেমন, ওনার সমস্ত নাম এবং সমস্ত গুণসমূহের উপর বিশ্বাস করলাম, ঈমান আনলাম। এবং ওনার সমস্ত আহকাম, আমি যা দিয়েছেন মানার জন্য, করণীয় বর্জনীয় সবকিছু গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান। ঈমান আনলাম আমরা। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত তেমন। হাক্কা তুকাতি, যেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করার দরকার সেই রকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া ব্যতীত। সুবহানাল্লাহ। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হইয়া যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে কবর থেকে যে আযাব শুরু হবে তার কোনো শেষ হবে না। এজন্য মুসলমান হইয়া মৃত্যুবরণ করার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলতেছেন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। এখন বলেন যে আমরা কখন মরব, এর কোনো সময় নির্ধারণ আছে? নাই। এজন্য সময় যেহেতু নির্ধারিত নাই, মৃত্যুবরণ যেহেতু আল্লাহ তাআলা যে কোনো সময় মৃত্যু দিতে পারবেন, এজন্য আমাদেরকে এখনই মুসলমান হয়ে যেতে হবে। মুসলমান হয়ে এখনই যেতে হবে। আল্লাহ তো বলতেছেন মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। এখনই আমি মুসলমান হইলাম, যে কোনো মুহূর্তে আজরাইল আসুক, সমস্যা নাই। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করা সদা সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা। কিন্তু এখন অবস্থা হয়েছে এমন, আমরা মুখে বলি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, মুখে বলি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন, সবকিছু মুখে, কিন্তু কার্যক্রমে বোঝা যায় যে আমাদের অবস্থা বহু দূরে, আল্লাহ তাআলার দ্বারের কাছেও আমরা নাই। কথা ঠিক না? কাজে কাজে। এই জন্য এই আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে কে সরায় নিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক জায়গা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, হে ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে রব্বে কারীমের কাছ থেকে কে দূরে সরায় নিল? কে? আল্লাহ না, দূরে কে সরায় নিল? শয়তান, নফস এবং শয়তান। এজন্য নফস চিনি না, নফসের ধোঁকাও আমরা বুঝি না, এবং শয়তানকেও চিনি না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আদুউম মুবিন বলছেন, অর্থাৎ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অথচ শয়তান রে আমাদের প্রত্যেকটা কাজে কর্মে আমরা শয়তানকে বন্ধু বানাইছি বর্তমান। আর আল্লাহ তাআলা যে বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এই কথাটা আমরা ভুলে গেছি। কথা বাস্তব, বাস্তব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, আল্লাহ তাআলার দেওয়া টাইটেল, আল্লাহ তাআলার দেওয়া যে উপাধি আমরা গ্রহণ করি না। আমরা উপাধি গ্রহণ করি লেলিন, বিভিন্ন ওই যে ইহুদি নাসারা, ওরা যে উপাধি দেয়, উপাধিটা আমরা খুব সাদরে গ্রহণ করি। অনেকে এরকম ভাবে খুশি হয় যে বাংলার সিংহ, পশু, বাংলার সিংহ, যে বাংলার সিংহ, বাংলার পশু। সিংহ একটা পশুর নাম না, উনি বাংলার বাঘ, বাংলার পশু, এটা খেলে খুশি হয়। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন, ঈমানদার, হে ঈমানওয়ালারা, ভালোবাসার সাথে বলছেন, তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। যদি ভয় করার মতো ভয় করতে পারো আর মুসলমান হয়ে যদি আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের আদরের জন্য, আপ্যায়নের জন্য আমি আল্লাহ তাআলা একটা জায়গা রাখছি। এই জায়গাটা হচ্ছে মেহমানখানা। এই মেহমানখানায় তোমরা হবে মেহমান, আর আমি আল্লাহ হব মেজবান। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ হবেন নিজে মেহমান, না আল্লাহ হবেন মেজবান, মানে আপ্যায়ন করবেন, আর আমরা হব মেহমান। ওই মেহমানখানার মেহমান আল্লাহ তাআলা মেজবান, মেহমানখানার মেহমান হতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য তাকওয়া নিয়ে চলতে হবে। আমরা সর্বক্ষেত্রে নেক আমল করি, কিন্তু নেক আমলেরও একটা তাকওয়া আছে। নামাজেরও একটা ভয়ভীতি আছে, নামাজেরও একটা তাকওয়া আছে। সর্বক্ষেত্রে আমরা আল্লাহ তাআলাকে যদি ভয় করি, তাহলে ভয় যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ের মূল্যদান করবেন। সুবহানাল্লাহ। যেমন দেখেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ পেশ করছে। এক মা তার সন্তানকে ওষুধ খাওয়াবে, সন্তান অসুস্থ হয়েছে, সন্তানের শরীরে অসুখ হয়েছে, এজন্য তার মা তার সন্তানকে ট্যাবলেট খাওয়াবে। কিন্তু সন্তান তো ট্যাবলেট খাইতে রাজি না। গুল্লি বুঝেন, ট্যাবলেট, বড়ি খাইতে রাজি না, ট্যাবলেট খাইতে রাজি না। তো মা দেখলো যে সন্তান তো মিষ্টি পছন্দ করে। সন্তান কি পছন্দ করে? মিষ্টি। তো মিষ্টিটার ভিতরে মা ট্যাবলেটটা ঢুকাই দিছে। ট্যাবলেটটা ঢুকাই বলছে, বাবা তুমি মিষ্টি পছন্দ করো না, যেন তুমি মিষ্টি খাও। তো সন্তান তো মিষ্টি খাইছে। তো বাবা, মা জিজ্ঞাসা করছে পরে যে, বাবা রে, তুমি কি মিষ্টি খাইছো? তো জি মা, আলহামদুলিল্লাহ মিষ্টি খাইছি। ভালো করে খাইছো? জি ভালো করে খাইছি। তাহলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবা আম্মা, একটা কথা, মিষ্টির ভিতরে বিসি ছিল, বিসি, এটা বিসি দেখা লাগিয়েছে। যে বিসি ছিল না, বিসি দেখা লাগিয়েছে। এখন মা উদ্দেশ্য কি ছিল? বিসি দেখানো। বিসি দেখি ট্যাবলেট, বিসি দেখানো উদ্দেশ্য ছিল, কিন্তু মার উদ্দেশ্য পূরণ হয়েছে না। সন্তান বিসি ফেলাই দিয়েছে। মনে করছে প্রত্যেকটা ফলের বিসি থাকে, মিষ্টির মধ্যে একটা বিসি আছে, এই বিসিটা ফেলাই দিয়েছে। আমরা আমাদেরও নামাজের একটা বিসি আছে, তাকওয়া। নামাজের একটা বীজ, যেটা তাকওয়া, এটা নাই, বিসি ফেলাই দিছে। হজের তাকওয়া ফেলাই দিছে, বিসি যেটা তাকওয়া, এটা ফেলাই দিছে। প্রত্যেকটা নেক আমলের একটা তাকওয়া আছে। তাকওয়াটা কি? যে আমি প্রত্যেকটা নেক আমল করব কাকে দেখানোর উদ্দেশ্যে? আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা। এই জন্য দেখেন, আমি দাড়ি রাখলাম, দাড়ি নবীর সুন্নত, এটা কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আদায়, ফজরের নামাজ আদায় করলাম, কার জন্য? আল্লাহর জন্য। যোহর আল্লাহর জন্য, জুমা আল্লাহর জন্য, আসর আল্লাহর জন্য, মাগরিব আল্লাহর জন্য। অর্থাৎ আমার পূর্ণাঙ্গ জীবনের যা আল্লাহ তাআলার বিধান যা দিয়েছেন, এগুলা কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে। এজন্য আল্লাহ তাআলাকে যদি কেউ খুশি করে, তা আল্লাহ তাআলা নিজে এটার প্রতিদান দান করে।
এই জন্য কোন কোন সময় আল্লাহ তাআলা দুনিয়াতেও এর প্রতিদান দেন, কোন কোন সময় দেন। দুনিয়াটা এটা নগদ একটা ফল, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ প্রতিদান কোথায় দিবেন? আখিরাত। যে জীবনের কোনো শেষ নাই, জান্নাতি জীবন। জান্নাতি জীবনের মধ্যে 4টা কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি হলো চিরজীবন। জান্নাতি জীবনের জীবন কোনদিন শেষ হবে না, চিরজীবন। সুবহানাল্লাহ। চিরযৌবন, চিরযৌবন তার মানে কখনো বুড়া হবে না, বৃদ্ধ হবে না। অনেক যুবক দেখা যায় তার যৌবন নাই, মুসিবত আছে। আর অনেক বুড়া মানুষ দেখা যায় মাশাআল্লাহ 80 বছর হয়েছে, পার্কটা গিয়ে দেখা এটা আল্লাহ তাআলার দান। কিন্তু দেখা যায় চিরজীবন দুনিয়াতে চিরজীবন কোনো মানুষ বাঁচতে পারে না। আবার চিরযৌবন দুনিয়াতে যৌবন আস্তে আস্তে ভাটা করে। চির শান্তি কোন মানুষকে আজ পর্যন্ত দেখলাম না যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অনেকে কয় আলহামদুলিল্লাহ, অনেকে কয় মোটামুটি ভালো আছে। মোটামুটি কি বেশি না, মোটামুটি ভালো আছে। যে দিনে আপনি তাকে জিজ্ঞাবেন কেমন আছেন, মোটামুটি ভালো আছে। কোনদিন আর কইল না আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে আছে এরকম, মোটামুটি ভালো। শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরেও নাই, যে নজাবে শান্তি নেই। বড় মুসিবত, বিবি সাহেব শান্তি দেয় না, মুসিবতের উপরে মুসিবত। এক ভদ্র মহিলা গেছে ডাক্তারের কাছে, এক ভদ্রলোক ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে গিয়ে কইতেছে আপনার এই অবস্থা করলকে যেই করছে, আপনি ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্ট করে দেখা যায়, সবকিছু চিকিৎসা করার পরে দেখা যায় যে 500 টাকা বিল হয়েছে। ডাক্তার সাহেব বলতেছে আমার বিল হয়েছে 500 টাকা। তো গড়ে 300 টাকা দেওয়াই ভালো ছিল। তার মানে 300 টাকা বিবি সাহেব চাইছিল, দিছে না? দেখি আবার কি দিছে, মাইর দিছে। এই মাইর খাইয়া ওরা ডাক্তারের কাছে আইছে, 500 টাকা লাগছে। এই 300 টাকা দিলাম, হেনই ভালো আছি, মাইর খাইলাম না। মাশাআল্লাহ, আমার 300 টাকা, আমার 200 টাকা সেভ হইল না, বুঝছেন? গড়েও মুসিবত, বাইরেও মুসিবত। বুঝছেন না? অনেকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। বিশ্ব ভালোবাসা দিবস, তার ভালোবাসার অভাবে একদিনই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। যদি বিবি সব ভালো থাকে, ঘরের বিবি যদি ভালো থাকে, এই জন্য দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস গুলি আখস করে বুজুর্গানে দিন ওনারা লেখছেন যে রিজিকের সর্বনিম্ন স্তর হইল যে আমরা খাবার দাবার যে খাই, এটা রিজিকের সর্বনিম্ন স্তর। আর রিজিকের সর্বোচ্চ স্তর হইল নেককার স্ত্রী। পৃথিবীতে যা যা প্রয়োজন, আমাদের যা যা প্রয়োজন, সবকিছু এগুলা প্রয়োজন মেটানোর প্রয়োজনের নাম হচ্ছে রিজিক। আমরা তো মনে করি শুধু খাওয়ানোর নাম রিজিক না। পৃথিবীতে আমরা যা যা প্রয়োজন, সবকিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন, সবকিছুর নাম কি? রিজিক। আর রিজিক দান করেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে যেটা আমরা খাবার দাবার খাই, আর সর্বোচ্চ স্তর হইল নেককার স্ত্রী। এই জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাহাকে উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা তাল্লাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। পবিত্র কোরআনের কথা, পবিত্র কোরআনের কথার মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে? যে করব তার ঈমান আছে নি? ঈমান নাই। এজন্য পবিত্র কোরআনের কথা যে রিজিক আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে উত্তম বরকতময় রিজিক দান করবেন। এই জন্য যে মানুষ যে 14ই ফেব্রুয়ারি পালন করে বিশ্ব ভালোবাসা দিবস, এই জন্য বর্তমান জ্ঞানীরা করেন যদি বউ যদি ভালো থাকে তাহলে প্রতিদিনই 14ই ফেব্রুয়ারি, তার মানে ঘরের মধ্যে প্রতিদিনই ভালোবাসা, মহব্বত আর মহব্বত। আর বউ যদি খারাপ থাকে তাহলে ঘরের মধ্যে ভালোবাসা না, প্রতিদিনই 15ই আগস্ট, মানে জাতীয় শোক দিবস। যাই হোক, আর খালি মায়ের আর মায়ের, যাইব আর মায়ের আর মায়ের, অশান্তি আর অশান্তি।
সুখ দিবস চলতেছে, প্রতিদিন সুখ দিবস। এই জন্য প্রতিদিন সুখ দিবসটাকে যদি কেউ হেফাজতে থাকতে চায়, সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে ভয় করার আমরা নিয়ত আছে, আরো জোরে বলেন আছে তো ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। আল্লাহ তাআলার ভয় সর্বক্ষেত্রে ভয়। হযরত আবুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লেখছেন, মক্কার এক খাদেম ছিলেন, মক্কা শরীফের এক খাদেম প্লাস ইমাম ছিলেন, ইমামও প্লাস খাদেম, বাইতুল্লাহ শরীফের ইমাম প্লাস খাদেম। ওনার নাম ছিল হযরত কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি। কাজী, এই বাবারা, এই ছেলেরা, কথা বলে না, এই কথা বলো না, এখন নীরব ভাবে শুনো। হযরত কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি উনি খুব সম্ভ্রান্ত যুবক ছিলেন, খুব পেটের খিদা, কিন্তু কেউর কাছে সওয়াল করতেন না। অভাব ছিল, কিন্তু অভাব কারোর নিকট প্রকাশ করতেন না, একজনের নিকট প্রকাশ করতেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমাদেরও অভাব যেগুলো আছে, অভাব এগুলা আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তাআলা অভাব দূর করার মালিক আল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। কারণ পবিত্র কোরআনের মধ্যে একটু আগে আয়াত বললাম, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে আল্লাহ তাআলাকে যে ভয় করবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে রিজিক দান করবেন। হযরত কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কার যুবক, উনি খুব আল্লাহওয়ালা, মক্কা অর্থাৎ বাইতুল্লাহ শরীফের ইমাম, সাথে সাথে খাদেম। উনি একদিন রাস্তা দিয়ে মক্কার বাজারে হাঁটতেছিলেন, সামনে দেখেন একটা নির্জন জায়গা, নির্জন জায়গার মধ্যে দেখতে পেলেন কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন একটা রেশমি একটা থলের মধ্যে কি যেন একটা দামি একটা জিনিস। উনি সাথে সাথে ওই হারানো, এই যে কে যেন হারায়া এখানে ফালায় রাখে গেছে, এটা নিলেন, এটা হাতে নিলেন, হাতে নিয়ে উনি উনার কামরায় চলে গেলেন। দেখতে পেলেন, চিন্তা করলেন না জানি কি আছে, এটা হাতে নিলেন, হাতে নিয়ে এটা দেখলেন, দেখা গেল যে অনেক দামি একটা হীরার নেকলেস, হীরার একটা নেকলেস এটা ফলের মধ্যে পাওয়া গেছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন যাবত উপবাস। উদ্দেশ্য ছিল রাস্তার মধ্যে যদি কেউ আমাকে ডাকবে তাহলে আমি তার দাওয়াতে আমি সাড়া দিব। উদ্দেশ্য এটা যে আল্লাহর জন্য, আল্লাহ তোমার ইবাদত করার জন্য এখন শক্তির প্রয়োজন আছে, খাবারের দরকার। এজন্য উনি রাস্তার মধ্যে বের হইলেন। আর বের হওয়ার সাথে সাথে দেখা গেল কোটি টাকা অথবা বিরাট দামি একটা হীরার একটা নেকলেসের থলে এটা হাতে নিলেন, হাতে নিয়ে রুমে গেলেন, রুমে রাখলেন, আবার বের হয়ে পড়লেন। আগে তো বের হয়েছিলেন খাবারের সন্ধানে, এখন বের হইলেন ওই যে হীরার নেকলেসের মালিকের সন্ধানে। সুবহানাল্লাহ। এখনো অনেক আছে যে কোনো কিছু পাইলে যে হাতে রাখে, যে জিনিস কি পৌঁছায় দিয়ে দেওয়া যায়, এখনো আছে। আল্লাহ তাআলার কোনো বান্দা এখনো অনেক আছে। এজন্য উনি বাইরে এলেন, বাইরে অনেক খোঁজাখুঁজি করলেন, সারা মক্কার বাজার খোঁজাখুঁজি করলেন। পেটের খিদা, সাধারণ না অসাধারণ, খুব খোঁজাখুঁজি করতেছেন, পাইতেছেন। হঠাৎ করে দেখা যায় মক্কার বাজারের এক কোণার মধ্যে একজন বুড়া মানুষ, প্রায় 60 থেকে 70 বছর হবে, একেবারে বুড়া, সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা পাগড়ি, হাতে রুমাল নিয়ে বলতেছেন, ও মক্কার কে যুবক আছো, অথবা মক্কার এমন কোন মানুষ আছো যার কাছে আমি একটা কোটি টাকা দামের একটা হীরার নেকলেস আমি আমার মেয়ের জন্য আমি কিনেছিলাম, হারিয়ে ফেলেছি। যদি এই হীরার নেকলেসটা, যদি হীরার মালাটা, গলার মালাটা যদি আমাকে তুমি দাও, তাহলে আমার সাথে 500 স্বর্ণের আশরাফি আছে, এটা তোমার জন্য হালাল, আমি এটা তোমাকে খুশি হয়ে দিব। আর আমার কোটি টাকা দামের এই যে হীরার নেকলেসটা আমাকে দিলে আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বাস্তবে উনি ছিলেন ওলি, আল্লাহর ওলি ছিলেন। উনি আসছিলেন হজের শহরে মানুষ কেনাকাটা করে না, যে কেনাকাটা বাড়িতে যাব, যে বাড়িতে যাওয়ার মুহূর্ত, ওনার এক মেয়ে ছিল, শুধু একটা মেয়ের জন্য খুব আদর হইয়া খুব ভালোবাসে একটা হীরার নেকলেস কিনছিলেন,
এই মেয়ের গলায় নিয়ে পরায় দেবার জন্য। মেয়েকে বিয়েও দেন নাই, এই মেয়ের জন্য কিনছেন। তো কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই ওনারা বুঝতে আর বাকি রইল না যে এই হীরার মালাটা ওনারই না। ওনারা গিয়া বললেন, মুরব্বী আমার সাথে একটু আসে, খুব আদরের সাথে। মুরব্বী দেখলেন খুব সুন্দর এক যুবক, তাও নবীর সুন্নতে ভরপুর, মাথা থেকে মাথার চুল থেকে নিয়ে একেবারে পায়ের নখ পর্যন্ত বোঝা গেছে যে ওনার আল্লাহ তাআলার ভয়ে ভরপুর। সুবহানাল্লাহ, এমন যুবক, আর হাঁটতেছেন বোঝা যাচ্ছে জান্নাতের পথে হাঁটতেছেন এরকম। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি উনি যে সামনে রেখেছেন, মুরব্বী বলতেছেন আমার পিছে পিছে আসেন। ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়া হযরত কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে হযরত, আপনাকে নিয়ে আসলাম, আপনি অনেক দামি একটা হীরের নেকলেস কিনছিলেন মেয়ের জন্য, বলছেন এটা দেখেন আপনার কিনা। দেখা গেছে যে বাস্তবে যে উনি যেটা কিনছিলেন আর মালা মানে যেটা রেশমের যে থলেটা ব্যাগটা, এটা বাস্তবে ওনার। উনি উনি এক সময় হীরের নেকলেসের দিকে তাকান, আর এক সময় উনি যুবকের দিকে তাকান। দেখা যায় এই এত দামি হীরার নেকলেস পাওয়ার পরও যে যুবকে এটা মালিকের হাতে ফিরাই দেয়, এটা সাধারণ কোন যুবক না। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এই হীরার নেকলেস যদি হীরার একটা স্বর্ণের একটা গোল্ড যেটা একটা মালা এখানে যদি ধরে থাকে, যদি কোন যুবক অথবা কেউ ফিরাই যদি দেয় তো ঠিকই আল্লাহ বলা, আর যদি ফিরাই যদি না দেয় মাশাআল্লাহ, তো এটাতে 2-3 লাখ টাকা বেচা যাইবো। মাশাআল্লাহ দেয়, দেখছে কয়েকদিন খুব সুখ হালতে খুশি হালতে চলবো না, ইচ্ছা করলে পারতো না, পারবো। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওনার হাতে পৌঁছায় দিলেন এই 500 স্বর্ণের আশরাফি উনি যে ঘোষণা দিয়েছিলেন, ওনার হাতে দিলেন। তো উনি খাইতে দিলেন, বলতেছেন মুরব্বী, আমি কিছু আমল করছি, এই আমলটা একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, এটা মূলত এটা আপনার হকটা আপনার। আর যেহেতু হারানো মাল এটা আমি পাইছি, এই মালটা আপনার কাছে পৌঁছাই দিলাম, আমি এর প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে নিব। আরো বলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকে নিব। হযরত কাজী আবু বকরের দিকে আরো ভক্তি শ্রদ্ধা বাইরে গেল যে উনি এটা পুরস্কার নগদ দুনিয়াতে নেবেন না, এটা পুরস্কার একমাত্র কার কাছ থেকে নেবেন? আল্লাহর কাছ থেকে। উনি বলতেছেন মুরব্বী, মানে আমার মালিক একজন আল্লাহ, উনি অনেক বড়, উনি অনেক বড়। উনি যখন আমাকে দিবেন অবশ্যই ছোট হাতে দিবেন না, অনেক বড় হাতে দিবেন। আর বড় হাতে আমি আল্লাহ তাআলার কাছ থেকে হাসরের মাঠে প্রতিদান নিতে চাই। শেষ, মুআমালা শেষ হয়ে গেছে, মুরব্বী বিদায় নিয়ে চলে গেছেন। এদিক দিয়ে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মক্কায় রয়ে গেলেন। 2-3-4-5 মিনিটের ভিতরে শেষ করে দিব। হযরত কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তখন পরের বছর মক্কার পরের হজের পরবর্তী উনি সফরে রওনা দিলেন, দেশ বিদেশ সফর করবেন, অনেক মানুষ সাথে। এটার কাফেলার সর্দার হচ্ছেন কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি। প্রতিমধ্যে সমুদ্র পথে রওনা দিয়েছেন। পরের বছরের ঘটনা, রওনা দেওয়ার পরে ঝড় আইসা ওনার জাহাজ রে একেবারে খন্ড বিখণ্ড করে ফেলা দিয়েছে। ঝড়ের কবলে পড়লেন, সমস্ত জাহাজের সমস্ত মানুষ মারা গেলেন, একমাত্র হযরত কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বেঁচে রইলেন। সুবহানাল্লাহ। অনেকটা কাঠখন্ডের উপরে শুয়ে দিয়েছেন আর আল্লাহর উপরে ভরসা করতে লাগলেন। আস্তে আস্তে করে ঝড় থামিয়ে গেছে। আর এটা এমন একটা দ্বীপের মধ্যে গিয়ে ভিড়ছে যে দেখা গেছে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি প্রায় 7 দিনের মতো খাবার নাই। হুজুরে দিয়ে দেন, 7 দিনের মতো খাবার নাই। তো 7 দিন পর্যন্ত একটা মানুষ না খেলে কেমন অবস্থা থাকে, অথচ ওইখানের মধ্যে নামাজগুলি আদায় করছেন। যে দিকেই দিক ওনার আন্দাজ মোতাবেক নামাজ আদায় করছেন, আল্লাহকে বলেন নেই। এরপরে যে জায়গায় গিয়া ওই মানে কাঠখন্ডটাকে থামলো, ওই জায়গায় গিয়া দেখতে পাইলেন কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি কিছু হুশ আসলো, দেখতে পাইলেন যে বিশাল বড় এক মিনারা, বিশাল বড় এক মসজিদ সাগরের কিনারে। এই মসজিদ দেখে হযরত কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এক দৌড় দিয়া, যত রকম শক্তি আছে সব দৌড় দিয়া মসজিদের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। তখন ঢুকে গিয়ে সেজদায় পড়ে দিলেন, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে লাগলেন। আর এই অবস্থা দেখিয়া দ্বীপের যত মানুষ আছে সব, যে এত সুন্দর একজন মানুষ
এবং এত নেককার একজন মানুষ ধরে মসজিদে ঢুকলো, আর সবাই ভিড় করতে লাগলো। উনি তখন ওনার হালত বললেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট করে ওনার পরিচয়টা গোপন রাখলেন। উনি যে মক্কার ইমাম সাহেব, বাইতুল্লাহ শরীফের ইমাম, এটা পরিচয়টা গোপন রাখলেন। তো এদের মধ্যে তারা বলতে লাগলো যে আল্লাহ তাআলা ফেরেশতা রূপী মানুষ, আপনি আল্লাহ তাআলা আপনাকে আমাদের জন্য পাঠাইছেন। আমাদের ইমাম সাহেব গত 3 মাস আগে, কি কাছাকাছি কিছু সময় আগে ইন্তেকাল করছেন। আমরা একজন নেককার ভালো ইমাম পাইতেছি না। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের কাছে আপনাকে ইমাম হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ। উনি সেখানে রয়ে গেলেন। উনি খুব সুন্দর লিখতে জানতেন, আর তিলাওয়াত খুব সুন্দর ছিল। নেককার ইমাম সাহেব তিলাওয়াত এত সুন্দর, কয়েকদিন তিলাওয়াত শুনে, নামাজে তিলাওয়াত শুনে অল্প দিনেই দ্বীপের সমস্ত মানুষ ওনার ভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ ভক্ত হয়ে গেছে। তো যখন কিছু মানুষ ভক্ত থাকে, তারা তো কিছু ভালোবাসা জিজ্ঞাসা করে যে হুজুর বিয়ে শাদী করছেন, এতদিন জিজ্ঞাসা না। হুজুর বললেন এখনো বিয়ার সুদা পান করি নাই, বিয়ে করছি না। তখন কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলতে লাগলেন লোকেরা যে আমাদের এই ইমাম সাহেবের একজন মেয়ে, একটা মাত্র মেয়ে, ইমাম সাহেবের একজন মেয়ে, এই মেয়ের একজন নেককার ভালো একজন, মানে ওনার কুফু মিলায়া একজন ছেলে পাইতেছি না। এজন্য মেহরবানি করে যদি আপনি কবুল করেন, ইমাম সাহেব ছিলেন নেককার, মেয়েটাও নেককার, আপনিও নেককার, মিলবো। তো উনি মেয়ের কথা শুনে উনি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেছে। বিয়ের জন্য উনি যখন প্রথম রজনীতে, প্রথম বাসর রাত্রে, প্রত্যেকে যারা বয়স্ক যারা আছেন বুঝেন যে উনি যখন গেছেন, যাওয়ার পরে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মেয়ের দিকে না তাকাইয়া ওনার গলার দিকে নজর গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গলার দিকে জিজ্ঞাসা করলেন, তখন ওনার স্ত্রী বলতে লাগলেন, হে যুবক, হে আমার স্বামী, আমি জানতাম, আমাকে বলা হয়েছে, আমাকে জানানো হয়েছে আপনি একজন নেককার একজন মানুষ, খাস আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আপনি আল্লাহ ছাড়া কোনো কিছু বুঝেন না, দুনিয়ার কোনো মহব্বত আপনার কাছে নাই, একমাত্র আল্লাহর মহব্বত আছে। মেহেরবানি করে আপনি আমার নেকলেসের দিকে আপনার নজর, বুঝলাম আপনি দুনিয়ার দিকে, অর্থাৎ আমার নেকলেসের দিকে আপনার নজর গেছে। আপনি আখিরাতের দিকে নজর না, আপনার নজর হচ্ছে দুনিয়ার দিকে। বুঝছেন এই কথা বলতেছে। তখন হাও মা করে খাই দিয়েছে, বলতেছেন আল্লাহ, আমি সারা জীবন দোয়া করতাম একজন নেককার যুবক যেন আমার জন্য মিলে। এখন দেখা যায় দুনিয়াদার একজন যুবক আমার কপালে মিললো। আল্লাহ না জানে আমি কোন পাপ করছি। মহিলা বলতেছে, দোয়া করতেছে। তখন কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার স্ত্রী, আদরের স্ত্রী, তুমি আমাকে ভুল বুঝো না। কারণ হলো এরকম একটা নেকলেস আমার গত 1 বছর আগে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। মক্কার বাজারে এরকম একটা হারানো একটা নেকলেস আমি কুড়াইয়া পাইছিলাম মক্কার বাজারে। ঠিক এইরকম নেকলেসটা দিয়ে, এরকমই নেকলেসটা ছিল, গলার মালাটা এরকমই ছিল। তখন কাজী আবু বকরের দিকে তাকাইয়া মেয়েটা বলতেছেন যে হ্যাঁ, গত বছর আমার আব্বা হজে গেছিলেন আর এই নেকলেসটাই হারাই ফেলছিলেন। হারানোর পরে আমার আব্বা এসে আপনার মতো একজন যুবকের কথা বলতেছেন যে মক্কার বাজারে কুড়াইয়া পাইছিল এক যুবকে এই নেকলেসটা আমার হাতে দিয়ে দিছে। আব্বা সারা জীবন ভর 1 বছর দোয়া করছেন যে এরকম মক্কার বাজারের এই যে নেকলেসটা, হারানো নেকলেসটা পাইয়া আমার হাতে যে দিছে, আল্লাহ আমার মেয়ের জন্য ঠিক ওই রকম একটা যুবক মিলাইয়া দিও। বাবার দোয়া কবুল হয়ে গেছে, মেয়ের দোয়াও কবুল হয়েছে। ঠিক ওই যুবককেই, ওনাকেই যে জ্বরের কবলে ফেলাইয়া ওদের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর উনিও পাইছেন, উনিও দোয়া করছেন আল্লাহর কাছে যে উনি অবৈধ পন্থায় নেকলেসটা উনি গ্রহণ না করে, উনি বৈধ পন্থায় আল্লাহ তাআলা ওনার নেকলেসের মালিক বানিয়ে দিয়েছেন। আর আখিরাতে তো ওনার এই ফল জাযা আল্লাহ তাআলার কাছ থেকে তো নিবেনি। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করা, সর্বক্ষেত্রে ভয় করা। নামাজ ভয়রা ভয় করা না নামাজ না ভয়রা? সবাইকে বলতেছি, নামাজ ভয়রা না ভয়রা? যারা নামাজ পড়েন, আমরা যে আজান দেওয়ার পরে 1 কাতার, হয়তো বা এখন মাশাআল্লাহ আমি আসার পরে 2 কাতারও মাঝে মধ্যে হয়, আসর মাগরিব প্রায় সময় হয়। কিন্তু এই যে আপনারা যারা আসছেন, এখানে কি 2 কাতার হবে না পুরা মসজিদ বেরিয়ে দিবে? পুরা মসজিদ ভরে যাবে। এই জন্য উদাত্ত আহ্বান আপনাদের কাছে, মরণ যে কোনো সময় হইতে পারে। আজরাইলে সিফা খাইলে বোঝা যাইব মালাকুল মউতের সিফা হারে হয়।
মাঝে মধ্যে আমরাও খাইছি, কেমনে করে জানেন, বিভিন্ন অসুখ বিসুখ হয়ে খাইছি। এজন্য খুব উদার্ত আহ্বান আপনাদের কাছে, যেহেতু এখনো পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই মসজিদ বানাইছেন, উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার ভয় রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এজন্য আমরা সকলে কে কে রাজি আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? মসজিদে এসে পড়বেন। মসজিদে কেউ যদি বাড়িতে নামাজ আদায় করে 1 রাকাতেরই সওয়াব, আর যদি মসজিদে যদি জামাতেও যদি না পড়ে 1 রাকাতে যদি মানে মসজিদে এসে পড়ে, এই 1 রাকাত নামাজ মসজিদে এসে পড়লে 27 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর কেউ যদি জামাতে এসে পড়ে, আল্লাহু আকবার, ডাইরেক্ট আসমানে নামাজ কবুল হয়ে যায়, আল্লাহর কাছে নামাজ কবুল হয়ে যায়। এজন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নেক পথে চলবো, আর আল্লাহ তাআলা যেভাবে চালানোর কথা বলেছেন সেভাবে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমাদের